ভালো রেজাল্ট কি বর্তা? এবার তো আমি এমন রেডি হয়েছি, পুরো বই সব নোটসের দাড়ি কমা সহ পরীক্ষার খাতায় বমি করে দেবো। আমি আসি, এবারে নোটস নিয়ে প্রিপারেশনের কাজ শুরু করে দিই। সত্যি শশী, তুমি জাদু জানো। তোমার সাথে মিশে মিশে সময়টা কেমন পাল্টে গেছে। মোটেই না, সোমা খুব মেধাবী ছাত্রী, জানো তো, যে কোনো বিষয়ও কত তাড়াতাড়ি ধরে ফেলতে পারে। শুধু একটু কুড়ে এইটা, তাই এতদিন ধরে ভালো রেজাল্ট করতে পারছিল না। কিন্তু এবার দেখো, ও ঠিক ভালো রেজাল্ট করবে। আমার মনে হচ্ছে এবার মায়ের দেওয়ার দায়িত্বর মান আমি রাখতে পারবো। এবার নিজের পড়াশোনাটা দায়িত্ব নিয়ে শুরু করো দেখি। এসো। সেই উষসীর দজ্জাল শাশুড়িটা একটা বাঘই নিস, কলার আওয়াজ যা। কে ওখানে? কে দরজার আড়াল থেকে চোরের মতো উঁকি মারছে? কে? মুখটা কেমন চেনা চেনা লাগছে। কে বাড়িতে আগে এসো নাকি? কি নাম জানো তোমার? আমার নাম বল্টু। বল্টু? হ্যাঁ, তখন থেকে পেটের মধ্যে ঘুরপাক খাচ্ছে, মুখে আসছে না। পেরে কি সুখে সমস্ত মাথার মধ্যে ঘুরছে। বাবারে বাবা, সাথে কি আর বাপ মা ছেলে মেয়ের নাম যন্ত্রপাতির নামে রাখে? আসলে এমন চোর চোর হাব হাব কেন? এসো ভেতরে এসো। কাকে চাই? নিশিতকে? না না মাম, ও উষসীর সঙ্গে দেখা করতে এসেছে। ও যে নাইট কলেজে পড়তো, বলু তো সেই কলেজেই পড়ে। তোমার মনে নেই? হ্যাঁ, মনে পড়েছে। তাতে সকাল সকাল এখানে কি করতে এসেছে? বড় বৌমাকে কলেজ নিয়ে যেতে এসেছে নাকি? না মাম, আসলে উষসী তো এখন কলেজে যেতে পারছে না, তাই কলেজে নোটগুলো দিচ্ছে সেগুলো ঠিক মতো পাচ্ছে না। তাই আমি ওকে ফোন করে ডাকলাম যেন নোট ফুটগুলো একটু উষসীকে দিয়ে যায়। বাবা, আমি তো জানতাম না আমার বড় ছেলে তার বইয়ের জন্য করে হেডমাস্টার হয়ে গেছে। আর কয়েক বছর আগে যদি হেডমাস্টারটা হতিস রে বা, তাহলে তোর ভাই বোনগুলো এমন খালি বিলে পাশ না দিয়ে একটু ভালো শিখে টিকে পেতো, ভালো কাজ বাজ করতে পারতো। আরে উষসী, দেখো। কেমন আছো? ভালো, তুমি? আমি ভালো আছি। কলেজে বাকিদের কি খবর? ক্লাস ঠিক মতন হচ্ছে তো? হ্যাঁ, ঠিক হচ্ছে। সারাদিন বইপত্র নেকা পড়ার কথা, আর কিচ্ছু চাই না। এত বেলা হয়ে গেল, রান্না চাপলো না, সেদিকে খেয়াল আছে? আমি দেবো, খেতে বসলে থালা ভরে ওই বইয়ের পাতায় তুলে দেবো সবার মুখের সামনে। তুমি তো আর কলেজে যাও না,
তাই শেষ দিকে ক্লাসের নোটগুলো তো তুমি পাওনি। আমার কাছে সব আছে, সব আছে। যদিও সব নোট থাকলেও তোমার মতন রেজাল্ট আমার হবে না। ভাবলাম যে তোমাকে দিয়ে যাই, যদি তোমার কাজে লাগে। না, এটাই সাজেশন আছে। হ্যাঁ, আর আমার পাস করলেই হলো। সব জ্ঞানীর কচকচানি আজ থামলে হয়, মনে তো হয় না সহজে থামবে। সকাল সকাল এসব ভেজর ভাল লাগে। ভালোই হলো, কাজে লাগবে। কালই আমি বলছিলাম কলেজে যাই না বলে শেষের দিকে নোটগুলো পাইনি, আর দেখো আজ তুমি চলে এলে। তুমি কাল বলেছো, তখনই নিষিদ্ধা আমাকে রাত্রিবেলায় ফোন করে নোটসগুলো দিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করলো। আমি তাই চলে এলাম। সকাল সকাল কি নাটক শুরু করেছে, কখন শেষ হয় আমি দেখবো। আচ্ছা, ডাইনার কি খবর? ভালো আছে তো? আছে, জানো ওর খুব মিষ্টি একটা মেয়ে হয়েছে। বাহ, তোমরা কলেজে আসো না, তাই কলেজটা কিরকম ফাঁকা ফাঁকা লাগে। আজকে আমি চলি। হ্যাঁ, সকালবেলায় বেরিয়েছি ট্যাক্সকে নিয়ে, এখন পর্যন্ত বউ নিয়ে হয়নি। আসি মাসিমা, আসি। ঠিক ঠিক। এই নিষেধা, চললাম, চলি, ভালো দেখো। ডায়না, বল্টু এসেছিল, এই নোটসগুলো দিয়ে গেল। এর এক একটা কপি তোমাকে আর সোমাকে দিয়ে দেবো, তোমাদের কাজে লাগবে। কাজে লাগবে মানে? মানিটা কি কি বাচ্চাদেরকে ডান এখন পরীক্ষা দিতে ছুটবে নাকি? আর সংসার হাওয়া চলবে? মা, উষসী আর ডানা তো একসঙ্গেই পড়াশোনা করে, ওরও তো সামনে পরীক্ষা। মা, পরীক্ষা তো দিতেই হবে। তুই কি চাইছিস কি তুই? হ্যাঁ, আমি ঘর সংসার শিখে ঝুলিয়ে দিয়ে বনবাসে চলে যাই, আর এরা সমস্ত বইপত্র মেকআপ পড়া নিয়ে দিন কাটিয়ে দে। মা, ডায়না কত কষ্ট করে পার্লার চালিয়ে লেখাপড়া করেছে সেটা আমি জানি। এখন যদি পরীক্ষার সময়ও পিছিয়ে যায় তাহলে একটা বছর নষ্ট হয়ে যাবে। হোক বছর নষ্ট হোক, তোমার মাথায় তো লেখাপড়া ছাড়া আর কিচ্ছু নেই। তোমার কথা বাদ দাও, যে পরীক্ষা দেবে তাকে শুধোই। শোনো মেয়ে, তোমার বাপ মায়ের সামনে কি পিতিকে করেছিলে মনে আছে তোমার? ঘরকন্নের কাজ শিখবে, এ বাড়ির যোগ্যী বউ হয়ে উঠবে। এখন সোজা সাপটা বলে দাও দেখি, সেই পিতিকে রাখবে নাকি দুধের বাচ্চা ফেলে পরীক্ষা দিতে ছুটবে? ডায়নাও কি বদ্যির মতো মায়ের মুখে জামা ঘষে দেবে? হ্যাঁ, আর যদি ঘষে তাহলে সেই সুযোগে আমি মায়ের পেয়ারের বউ হয়ে যাব। কি হলো কি, কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছো যে বড়? আমি একটা কথা জানতে চাইলুম, কানে গেল না? উত্তর দাও। এত সাসপেন্স ভালো লাগে না, উত্তরটা দে না বাবা। না মা, আমি পরীক্ষা দেব না। আমি মেয়ের কাছেই থাকবো।